রাত নেমে এসেছে, পৃথিবী শান্ত হয়ে গেছে, আর এই নীরবতার মধ্যে এক ভারহীন প্রশান্তি আছে, যা প্রায় জীবন্ত বলে মনে হচ্ছে। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু মানুষ তোমার জীবনে প্রবেশ করে এবং সাথে সাথে তোমার আত্মায় একটি ছাপ রেখে যায়, এমন একটি চিহ্ন যা এই জীবনের চেয়েও পুরনো বলে মনে হয়? প্রতিটি সাক্ষাৎই কাকতালীয় নয়, কিছু সংযোগ সময় এবং স্থানের চেয়েও গভীরে যায়, তোমার আত্মার যাত্রার সূত্রে পৌঁছায়। শেষ ব্যক্তির কথা ভাবো যে তোমার জীবনে হঠাৎ করে আবির্ভূত হয়েছিল এবং তোমার ভিতরে কিছু নাড়া দিয়েছিল। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তাদের এই প্রভাব ছিল? আরও এগিয়ে যাওয়ার আগে একটু সময় নিয়ে মন্তব্যে লিখো, আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করেছি। তোমাদের মধ্যে কতজন সেই সংযোগ অনুভব করেছিল? বলা হয় যে আত্মা তার অতীতকে জীবনকাল জুড়ে বহন করে, এবং পরমহংস যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন যে এই অতীতের কাজগুলি আজ আমরা যে সম্পর্কগুলির মুখোমুখি হই তা গঠন করে। তুমি হয়তো কারোর সাথে দেখা করতে পারো এবং তাৎক্ষণিকভাবে ঘরে ফিরে আসতে পারো, যেন তোমার ভেতরে একটি নীরব স্মৃতি তাদের চিনতে পারে। এটা কল্পনা নয়, নিছক কাকতালীয় নয়, এটা সেই সংযোগের অভিজ্ঞতার প্রতিধ্বনি যা তোমার আত্মা সময়ের সাথে সাথে সংরক্ষণ করেছে। কিছু বন্ধন মৃদু এবং আনন্দময়, অন্যরা একটি শান্ত অস্থিরতা জাগিয়ে তোলে, কিন্তু তাদের সকলেই বহন করে তোমার ভেতরের সচেতনতা জাগ্রত করার জন্য শিক্ষা। তুমি কি কখনো এমন কারো প্রতি হঠাৎ টান অনুভব করেছ যাকে তুমি খুবই কম চেনো? হয়তো তাদের কথা, তাদের উপস্থিতি, এমনকি একটি সরল দৃষ্টিভঙ্গি তোমার ভেতরে ব্যাখ্যাহীন কিছু জাগিয়ে তুলেছিল। সেই প্রতিক্রিয়া রসায়নের চেয়েও বেশি কিছু। এটি এই জীবন শুরু হবার অনেক আগে থেকেই বোনা একটি সুতোর স্বীকৃতি। প্রতিটি হাসি ভাগাভাগি, প্রতিটি নীরবতা, প্রতিটি আত্মার মধ্যে প্রতিটি উত্তেজনা বা সান্ত্বনা, মহাবিশ্বের আপনার জন্য যে বিশাল ট্যাপেস্ট্রি উন্মোচিত হচ্ছে তারই অংশ। কিছু সম্পর্ক আমাদের চ্যালেঞ্জ করে, কিছু আমাদের নিরাময় করে, আর কিছু কেবল আমাদের অসমাপ্ত গল্পের কথা মনে করিয়ে দেওয়ার জন্য আসে, যা আমাদের মুখোমুখি হতে হয়। এমন একজন বন্ধুর কথা ভাবো যে তোমাকে শব্দ ছাড়াই বুঝতে পারে, অথবা এমন কাউকে যার উপস্থিতি গভীর এবং অব্যক্ত কিছু জাগিয়ে তোলে। এই সংযোগগুলি অতীতের কাজের প্রতিফলন। কখনো কখনো তারা আনন্দ নিয়ে আসে, কখনো কখনো অস্বস্তি, কিন্তু আত্মার বিবর্তনের জন্য উভয় প্রয়োজনীয়। যারা আপনার জীবনে আসেন, তা অল্প সময়ের জন্য হোক বা কয়েক দশক ধরে, তারা এমন একজন শিক্ষক যা আপনি সর্বদা নাম বলতে পারবেন না। তাদের উদ্দেশ্য সর্বদা তাৎক্ষণিক সুখ নয়, বরং বোঝাপড়া, ধৈর্য এবং সচেতনতার সূক্ষ্ম বিকাশ। যখন আপনি কারো সাথে দেখা করেন যে ব্যাখ্যার ওপর পরিচিতির অনুভূতি জাগিয়ে তোলে, এটা হলো আপনার আত্মা যা তার অতীতের প্রতিধ্বনির প্রতি সাড়া দেয়। পরমহংস যোগানন্দ শিক্ষা দেন যে আত্মা কখনো খালি হাতে আসে না। এটি তার পরিণতি, শিক্ষা, তার ইতিহাসের অসমাপ্ত কাজ বহন করে। আপনার দেখা প্রতিটি ব্যক্তি একটি আয়না, যা আপনার ভিতরে কি অমীমাংসিত রয়ে গেছে, কি মনোযোগের প্রয়োজন, বা যা কেবল বিকাশের জন্য অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন, তা প্রতিফলিত করে। এই সংযোগগুলির কিছু ক্ষণস্থায়ী, তবুও তাদের প্রভাব বছরের পর বছর ধরে আপনার জীবনে ছড়িয়ে পড়তে পারে, শিক্ষা দিতে, মনে করিয়ে দিতে, এবং মাঝে মাঝে আপনাকে এমন সত্যের মুখোমুখি হতে চ্যালেঞ্জ করে যা আপনি হয়তো উপলব্ধি করেননি যে অস্তিত্ব বিদ্যমান। সম্পূর্ণ করার জন্য তৈরি ইচ্ছাকৃত ছেদ সম্ভবত কোনো ব্যক্তি আপনার ধৈর্যকে চ্যালেঞ্জ করে বা পুরনো ভয়ের কথা তুলে ধরে। সম্ভবত কেউ আপনাকে একবার আপনার দেওয়া দয়া বা একবার আপনি যে বিশ্বাসঘাতকতা অনুভব করেছিলেন তার কথা মনে করিয়ে দেয়। এগুলি কাকতালীয় নয়, আপনার আত্মা তাদের ডেকে পাঠায় এবং তাদের উপস্থিতি আপনার গভীর বোঝার জন্য প্রয়োজনীয়। সবচেয়ে সূক্ষ্ম অঙ্গভঙ্গি, একটি দৃষ্টি, একটি স্পর্শ, এক ভাগাভাগি করা নীরবতা প্রায়শই এমন বার্তা বহন করে যা কেবল তোমার মন বুঝতে পারে না। কিছু সংযোগ তাৎক্ষণিক বলে মনে হয়, যেন কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তুমি স্বীকৃতি,
স্বীকৃতি। দেখা, অনুভব করো, যেন তোমার আত্মা ফিসফিসে বলে, আমি তোমাকে চিনি এবং তুমি আমাকে জানো। এই স্বীকৃতি কোমল বা অস্থির বোধ হতে পারে। কখনো কখনো এমন আনন্দ নিয়ে আসে যা তোমার বুকে আলোকিত করে, অথবা এমন ভারিতা যা তোমার হৃদয়ে চাপ দেয়। উভয় ক্ষেত্রেই উদ্দেশ্য হল আধ্যাত্মিক বিকাশ। এই মুহূর্তগুলি হল মহাবিশ্ব, যা তোমাকে তোমার আত্মার ভূখণ্ডের মধ্যে দিয়ে পরিচালিত করে। তোমাকে দেখায় যে পুরনো নিদর্শনগুলি কোথায় টিকে থাকে, কোথায় ক্ষমা বা বোঝার প্রয়োজন হয়, এবং কোথায় তার গভীরতম আকারে ভালোবাসা দেওয়া বা গ্রহণ করা যেতে পারে। তুমি কি লক্ষ্য করেছ কিভাবে কিছু সম্পর্ক বাহ্যিকভাবে কিছুই দাবি করে না, বরং ভেতরের সব কিছু বদলে দেয়? এমন একজন বন্ধু যার হাসি তোমাকে স্পর্শ করে, একজন অচেনা যার দৃষ্টি দীর্ঘ বিস্তৃত স্মৃতিকে আলোড়িত করে, একজন সঙ্গী যে তোমাকে তোমার নিজের দুর্বলতাগুলি দেখার জন্য চ্যালেঞ্জ করে। এগুলি এলোমেলো সাক্ষাৎ নয়, এগুলি তোমার নিজের অতীতের প্রতিধ্বনি, কখনো আনন্দময়, কখনো পরিপূর্ণ, সর্বদা অর্থপূর্ণ। আত্মার কাজ সবসময় সহজ নয়। এটি সচেতনতা, ধৈর্য এবং অদৃশ্য সুতোর মুখোমুখি হওয়ার সাহস। যখন আমরা এই অদৃশ্য সংযোগগুলি বুঝতে পারি, তখন জীবন আরও বৃহত্তর, সমৃদ্ধ এবং আরও গভীর বোধ করতে শুরু করে। সম্পর্কের চ্যালেঞ্জগুলি বোঝা হওয়া বন্ধ হয়ে যায় এবং শিক্ষক হতে শুরু করে। যারা আমাদের আঘাত করে বা বিভ্রান্ত করে, তারা আসলে আমাদের নিজেদেরকে আরও স্পষ্টভাবে দেখার জন্য আয়না বহন করে। প্রতিটি আনন্দ, প্রতিটি দুঃখ, প্রতিটি আপাতদৃষ্টিতে তুচ্ছ সাক্ষাৎ হল ছদ্মবেশে শিক্ষা, ধাঁধার একটা অংশ, যা আমাদের আত্মার যাত্রা। পরমহংস যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন যে আত্মার যাত্রায় কিছুই নষ্ট হয় না, এমনকি পালেট, ভুল, দ্বন্দ্ব এগুলিও প্রয়োজনীয়। তারা পূর্ণতা নেয়, এমন পূর্ণতা যা কোনো নিছক আনন্দ বা সুবিধে দিতে পারে না। কিছু মানুষ আমাদের জীবনে এমন একটা উপস্থিতি নিয়ে আসে যা ব্যাখ্যা করা যায় না। তাদের কথা, অঙ্গভঙ্গি, এমনকি নীরবতাও গভীরভাবে অনুরণিত হয়। স্মৃতির থেকেও পুরনো মনে হয় এমন একটি স্বীকৃতি জাগে ওঠে। এই সাক্ষাৎগুলি র্যান্ডম নয়। পরমহংস যোগানন্দ শেখান যে আত্মা তার অতীতের প্রতিধ্বনি জীবনকাল জুড়ে বহন করে, এবং আজ আমরা যে সংযোগগুলি অনুভব করি প্রায়শই সেই পুরনোগুলির উন্মোচন। সুতো, হাসি, উত্তেজনা, আরাম এবং অস্বস্তি, তাদের সাথে প্রতিটি আবেগের উদ্দেশ্য থাকে, যা আত্মাকে শান্তভাবে তার পথে এগিয়ে নিয়ে যায়। সম্পর্কগুলি কেবল আনন্দ বা স্বাচ্ছন্দ্যের বিষয় নয়। কখনো কখনো তারা এমন চ্যালেঞ্জ নিয়ে আসে যা ধৈর্যের পরীক্ষা করে, প্রতিফলনকে উদ্বুদ্ধ করে বা লুকানো শক্তিকে জাগৃত করে। একটি কথোপকথন একটি দীর্ঘস্থায়ী প্রশ্ন রেখে যেতে পারে, একটি মতভেদ অমীমাংসিত নিদর্শন প্রকাশ করতে পারে, এবং সংযোগের একটি মুহূর্ত আমাদের ভুলে যাওয়া অংশগুলিকে আলোকিত করতে পারে। এই অভিজ্ঞতাগুলি ইচ্ছাকৃত। আপনার পথ অতিক্রম করা প্রতিটি ব্যক্তি একটি সংক্ষিপ্ত সাক্ষাতের জন্য হোক বা বছরের পর বছর ধরে সাহচর্যের জন্য, আপনার আত্মার গল্পের একটি অংশ প্রকাশ করার, শেখানোর এবং সম্পূর্ণ করার সম্ভাবনা বহন করে। এমন বন্ধন আছে যা প্রচেষ্টা ছাড়াই স্পষ্টতা জাগায়। এক নজর, এক ভাগাভাগি করা নীরবতা, এক সঙ্গীত অঙ্গভঙ্গি কখনো কখনো শব্দের থেকেও বেশি যোগাযোগ করতে পারে। এগুলি শুধু কাকতলীয় ঘটনা নয়, এগুলি আত্মা যা পরিচিতিকে স্বীকৃতি দেয়, অতীতের কর্মের সূক্ষ্ম ধারাবাহিকতা এবং অভিজ্ঞতাগুলি সম্পূর্ণ করার জন্য। পরমহংস যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন যে আত্মা কখনো খালি হাতে আসে না। প্রতিটি সাক্ষাৎ আনন্দদায়ক বা বেদনাদায়ক, বৃদ্ধি, বোঝার ঐক্যীকরণের আমন্ত্রণ। অতীত এবং বর্তমানের শিক্ষা, এমনকি যেসব সম্পর্ক চ্যালেঞ্জিং বলে মনে হয়, সেগুলিও উদ্দেশ্য পূরণ করে। একজন বন্ধু যে আপনার ধৈর্যের পরীক্ষা করে, একজন সঙ্গী যে আপনার ভয়ের মুখোমুখি হয়, বা এমন একজন পরিবারের সদস্য যার কথা পুরনো ক্ষতগুলিকে নাড়া দেয়। এগুলি বাধা নয়, বরং আয়না। এগুলি আপনার বহন করা অসম্পূর্ণ গল্প, সচেতনতার প্রয়োজন এমন ধরন এবং বিকাশের সুযোগগুলিকে প্রতিবিম্বিত করে। কখনো কখনো শিক্ষাগুলি শান্ত এবং সূক্ষ্ম হয়, অন্য সময় তারা গভীর এবং অনিবার্য হয়। তবুও তারা সবগুলি আত্মার পূর্ণতার দিকে যাত্রার অংশ। কিছু সাক্ষাৎ আসে আর এমন প্রভাব ফেলে যা মিথস্ক্রিয়া শেষ হওয়ার অনেকক্ষণ আগে পর্যন্ত স্থায়ী হয়। এমনকি যখন কোনো সম্পর্ক অস্বস্তির কারণ হয়, তখনও এটি একজন শিক্ষক। জ্বালা, উত্তেজনা বা দ্বন্দ্ব হল আত্মার অমীমাংসিত ধরনগুলির দিকে মনোযোগ আকর্ষণের উপায়। এই মুহূর্তগুলি ধৈর্যকে উৎসাহিত করে, সহানুভূতি বিকাশ করে এবং
স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। শিক্ষাগুলি সূক্ষ্ম এবং সাধারণ মিথস্ক্রিয়া, একটি বিরতি, একটি দৃষ্টি, একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকতে পারে, কিন্তু তাদের প্রভাবের গভীরতা আত্মার বিকাশকে রূপ দেয়। প্রতিটি আনন্দ, প্রতিটি চ্যালেঞ্জ এবং ভাগ করা প্রতিটি শান্ত মুহূর্ত দৃশ্যমানতার বাইরে অর্থ বহন করে, আপনার অতীতের সুতোগুলিকে বর্তমানের সচেতনতার দিকে টেনে আনে। সম্পর্কগুলি এমনভাবে স্বীকৃতি জাগিয়ে তোলে যা তাৎক্ষণিক কিন্তু ব্যাখ্যাতীত। কিছু মানুষ প্রথম সাক্ষাৎ থেকেই পরিচিত বোধ করে, যেন আত্মা এমন একটি পরিচিতি মনে রাখে যা কোনো মন গণনা করতে পারে না। এই স্বীকৃতি প্রায়শই সূক্ষ্ম রূপান্তরের সাথে যুক্ত। অস্বস্তির পাশাপাশি আরাম দেখা দিতে পারে, দ্বিধাসহ আকর্ষণ দেখা দিতে পারে এবং স্পষ্টতা রহস্যের সাথে থাকতে পারে। প্রতিটি ক্ষেত্রে আত্মা তার নিজস্ব ইতিহাসের আহ্বানে সাড়া দিচ্ছে, প্রতিফলন এবং একীকরণকে আমন্ত্রণ জানাচ্ছে। এই সংযোগগুলির সূক্ষ্মতা হল তাদের শক্তির অংশ। এমনকি সংক্ষিপ্ত সাক্ষাৎও স্থায়ী ছাপ রেখে যেতে পারে। একটি একক কথোপকথন, একটি ভাগ করা অভিজ্ঞতা অথবা শক্তির ক্ষণস্থায়ী বিনিময় এমন অন্তর্দৃষ্টি প্রকাশ করতে পারে যা বছরের পর বছর ধরে অনুরণিত হয়। এই সম্পর্কগুলি ধৈর্য, বোধগম্যতা, ক্ষমা বা প্রেম শেখাতে পারে এবং তাদের প্রভাব প্রায়শই তাদের সময় কাটানো মুহূর্তগুলির বাইরেও বিস্তৃত হয়। পরমহংস যোগানন্দ জোর দিয়েছিলেন যে আত্মার যাত্রা উদ্দেশ্যের সাথে উন্মোচিত হয় এবং এই মিথস্ক্রিয়াগুলি সেই ঐশ্বরিক নকশার অংশ। এমনকি যখন কোনো ব্যক্তি আপনাকে চ্যালেঞ্জ করে বা অস্থির করে, তখনও একটি উদ্দেশ্য থাকে। অস্বস্তি এলোমেলো নয়, এটি একটি প্ররোচনা, একটি নির্দেশিকা। অতীতের অমীমাংসিত কর্ম বা পাঠের প্রতিফলন মনোযোগ আকর্ষণ করে। এই মিথস্ক্রিয়াগুলি দুর্বলতা এবং সম্ভাব্যতা উভয়ই প্রকাশ করে, সচেতনতা এবং বিকাশের আহ্বান জানায়। আত্মা তার নিজস্ব ধরনগুলিকে আলোকিত করার জন্য, অজ্ঞাতদের মুখোমুখি হওয়ার জন্য এবং এমন অভিজ্ঞতাগুলিতে গভীরতা এবং অর্থ আনতে সম্পর্কগুলিকে ব্যবহার করে। প্রতিটি সাক্ষাৎ, তা সংক্ষিপ্ত হোক বা স্থায়ী, আনন্দদায়ক হোক বা চ্যালেঞ্জিং, আপনার আত্মার বিকাশে অঙ্গীকার করে। আনন্দ, দুঃখ, স্পষ্টতা এবং বিভ্রান্তি সবকিছুই এক বৃহত্তর ট্যাপেস্ট্রির অংশ, অতীত এবং বর্তমানের এক বুনন যা চেতনা জাগ্রত করে এবং বোধগম্যতা গড়ে তোলার জন্য তৈরি। যখন আমরা এই দৃষ্টিকোণ থেকে সম্পর্কগুলিকে দেখি, তখন প্রতিটি সংযোগ শিক্ষক হয়ে ওঠে, প্রতিটি মিথস্ক্রিয়া একটি পাঠ এবং প্রতিটি বন্ধন আত্মার অবিরাম যাত্রার প্রতিফলন। কিছু সম্পর্ক আপনার জীবনে নীরবে, প্রায় অদৃশ্যভাবে প্রবেশ করে, তবুও তারা একটি অনুরণন রেখে যায় যা মুহূর্তটি অতিক্রান্ত হওয়ার পরেও দীর্ঘস্থায়ী হয়। তাদের উপস্থিতি সূক্ষ্ম, কিন্তু তাদের প্রভাব আপনার অভ্যন্তরীণ জগৎকে গঠন করে। পরমহংস যোগানন্দ প্রায়শই আত্মার অতীত অভিজ্ঞতা এবং পূর্ববর্তী জীবনের কর্মের ছাপ বহন করার কথা বলতেন। এই মিথস্ক্রিয়াগুলি মৃদু বা চ্যালেঞ্জিং হোক, তাই আত্মা তার অসম্পূর্ণ গল্পগুলির সাথে পুনরায় সংযোগ স্থাপন করে। একসময় শুরু হওয়া এবং এখন মনোযোগ দাবি করে এমন চক্রগুলি সম্পূর্ণ করে। মাঝে মাঝে আপনি এমন কারোর সাথে দেখা করেন যার শক্তি পরিচিত বোধ করে, এমনকি আপনি যদি আগে কখনো তার সাথে দেখা করার কথা মনে নাও করতে পারেন। সেই পরিচিতি হল আত্মার ভাষা, যা মন পারে না তা স্বীকৃতি করে। কিছু সম্পর্ক সান্ত্বনা নিয়ে আসে, অন্যরা প্রতিফলনকে উস্কানি দেয় এবং কিছু কিছু ধৈর্য ও সহনশীলতার সীমা পরীক্ষা করে। প্রতিটি সাক্ষাৎ উদ্দেশ্যপূর্ণ, ভিতরে লুকিয়ে থাকা বিষয়গুলিকে আলোকিত করার জন্য, বোধগম্যতা জাগ্রত করার জন্য এবং নিজের স্তরগুলিকে প্রকাশ করার জন্য, যা অন্যথায় অস্পর্শ বা বিভ্রান্তিকর বলে মনে হতে পারে। এমনকি ক্ষণস্থায়ী সংযোগেরও স্থায়ী তাৎপর্য থাকতে পারে। একটি সংক্ষিপ্ত কথোপকথন, একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি অথবা দয়ার একটি সহজ কাজ সচেতনতা, অন্তর্দৃষ্টি বা রূপান্তরকে জাগ্রত করতে পারে। এই মুহূর্তগুলি কাকতালীয় নয়, এগুলি আত্মার যাত্রার ট্যাপেস্ট্রির সুতো, যা সময়ের সাথে প্রসারিত পাঠ বুনে। পরমহংস যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন যে আত্মা তার অভিজ্ঞতাগুলিকে ইচ্ছাকৃতভাবে বহন করে এবং সম্পর্কগুলি আধ্যাত্মিক বিকাশ এবং বোঝার প্রাথমিক যন্ত্রগুলির মধ্যে একটা। কিছু লোক আমাদেরকে এমনভাবে চ্যালেঞ্জ করে যা মুখোমুখি হওয়া কঠিন। তাদের উপস্থিতি হতাশা, দুঃখ, এমনকি ব্যথাও জাগাতে পারে।
তবু এই অস্বস্তি শাস্তির হিসাবে উদ্দেশ্য ছিল না, এটি একটি আয়না যা অতীতের অমীমাংসিত নমুনা ও অসম্পূর্ণ কর্মকে প্রতিফলিত করে। এই মিথস্ক্রিয়াগুলি আত্মাকে যা এড়িয়ে যাওয়া হয়েছে তার মুখোমুখি হতে, ক্ষমা করতে, গ্রহণ করতে বা বিকাশের জন্য প্রয়োজনীয় নীতিগুলি গ্রহণ করতে পরিচালিত করে। প্রভাবের গভীরতা মুহূর্তে স্পষ্ট নাও হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এর তাৎপর্য স্পষ্ট হয়ে ওঠে। সম্পর্কগুলি বৈপরীত্যের মাধ্যমেও শিক্ষা দেয়। কিছু উষ্ণতা এবং আনন্দ নিয়ে আসে, অন্যরা বিভ্রান্তি এবং উত্তেজনা সৃষ্টি করে, এবং কিছু একই সাথে উভয়কেই ধারণ করে থাকে বলে মনে হয়। এই বৈপরীত্যগুলি আকস্মিক নয়, এগুলি আত্মার জটিল নকশার অংশ। একটি অনায়াসে বোধগম্য সম্পর্ক প্রেম বা বোধগম্যতা জাগাতে পারে যা সুপ্ত থেকে যায়, যদিও একটি চ্যালেঞ্জিং সংযোগ প্রতিফলন এবং সচেতনতাকে উদ্দীপিত করতে পারে, যা আভ্যন্তরীণ বিকাশকে ত্বরান্বিত করে। আত্মা এই অভিজ্ঞতাগুলিকে নির্ভুলতার সাথে নেভিগেট করে, এবং আমরা যে ব্যক্তির সাথে মিলিত হই তারাই সূক্ষ্ম অর্কেস্ট্রায় ভূমিকা পালন করে। এমনকি ছোট ছোট মিথস্ক্রিয়াও গভীর পরিণতি ঘটাতে পারে। সহানুভূতির একটি শান্ত মুহূর্ত, একটি ভাগ করা লাশি অথবা এক কথোপকথন এই রানী অ্যাডাল সাক্ষাতের ফলে সৃষ্টি তরঙ্গ সৃষ্টি করতে পারে। এই অভিজ্ঞতাগুলি প্রায়শই এমন শিক্ষা বহন করে যা মনের দ্বারা অদৃশ্য কিন্তু হৃদয়ের দ্বারা গভীরভাবে অনুভূত হয়। পরমহংস যোগানন্দ জোর দিয়েছিলেন যে আত্মার যাত্রায় কিছুই নষ্ট হয় না। প্রতিটি ব্যক্তি, প্রতিটি মিথস্ক্রিয়া, আনন্দদায়ক বা কঠিন, সবকিছুই উদ্ঘটনে অঙ্গীকার করে চেতনা এবং অতীত বর্তমানের একীকরণ। কিছু সম্পর্ক ধৈর্য এবং সহনশীলতা জাগ্রত করার জন্য আসে। তারা সীমানা পরীক্ষা করে এবং প্রতিফলনকে উদ্দীপিত করে, আমাদের মধ্যে এমন ক্ষমতা প্রকাশ করে যা আমরা হয়তো উপলব্ধি করিনি। অন্যরা আমাদের ভালোবাসা, দয়া এবং করুণার কথা মনে করিয়ে দেয়, কেবল উপস্থিতির মাধ্যমে মৃদু নির্দেশনা প্রদান করে। এই সমস্ত সাক্ষাৎ অর্থপূর্ণ। আত্মা সচেতনতা আনতে, অসমাপ্ত চক্রগুলি সম্পূর্ণ করতে এবং বিকাশ এবং বোধগম্যতাকে লালন করে এমন গুণাবলী গড়ে তোলার জন্য এগুলি পরিচালনা করে। এমন সম্পর্ক রয়েছে যা শারীরিক বিচ্ছেদের পরেও আমাদের সাথে থাকে। তাদের প্রভাব দৃষ্টিভঙ্গি গঠন করে, অভ্যাস পরিবর্তন করে এবং সচেতনতা পরিবর্তন করে। এই বন্ধনগুলি মন এবং হৃদয় চিহ্ন রেখে যায়, প্রায়শই গভীর বোঝাপড়াকে অনুপ্রাণিত করে বা দীর্ঘ বিস্তৃত স্মৃতি জাগ্রত করে। তারা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কেবল ঘটনার ধারাবাহিকতা নয়, বরং আত্মার একটি অবিচ্ছিন্ন যাত্রা, যেখানে প্রতিটি অভিজ্ঞতা চেতনার বিবর্তনের জন্য প্রয়োজনীয় পাঠ বহন করে। কিছু মানুষ আমাদের চ্যালেঞ্জ করে, কারণ তারা যা অমীমাংসিত রেখে গেছে তা প্রতিফলিত করে। এমন স্মরণ করিয়ে দেয় একটি মতবিরোধ, মনোযোগ বা এমনকি অস্বস্তি প্রকাশ করতে পারে ধরন, অভ্যাস বা আবেগ যার প্রতি মনোযোগের প্রয়োজন। এই সম্পর্কগুলি বাধা নয়, বরং সচেতনতার হাতিয়ার। পরমহংস যোগানন্দ শিক্ষা জোর দেয় যে আত্মা ইচ্ছাকৃতভাবে এই সংযোগগুলি এনে দেয়, যা জড়িত হওয়ার, শেখার এবং বেড়ে ওঠার সুযোগ করে দেয়। মুহূর্তে যা কঠিন মনে হয় তা প্রায়শই সময়ের সাথে সাথে গভীর অন্তর্দৃষ্টির জন্য অনুঘটক হয়ে ওঠে। সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তারা জাগরণও প্রদান করে। অন্য ব্যক্তির উপস্থিতি আত্মার এমন দিকগুলিকে আলোকিত করতে পারে যা মিথস্ক্রিয়া ছাড়াই অদৃশ্য থাকে। তাদের কথা, কাজ অথবা কেবল তারা যে শক্তি বহন করে তা পরিচয়, উদ্দেশ্য এবং আত্মার প্রকৃতি সম্পর্কে গভীর সত্য বোঝার জন্য নির্দেশিকা হিসেবে কাজ করতে পারে। প্রতিটি সংযোগ আনন্দ বা ঘর্ষণে ভরা হোক না কেন, আধ্যাত্মিক বিকাশের সাক্ষী হওয়ার এবং অংশগ্রহণের একটি সুযোগ। জীবনের সাক্ষাৎ কখনো আকস্মিক হয় না। এগুলি আত্মার বৃহত্তর ট্যাপেস্ট্রিতে বোনা, ইচ্ছাকৃত এবং অর্থপূর্ণ সুতো। আনন্দ, চ্যালেঞ্জ, সান্ত্বনা, উত্তেজনা, প্রতিটি উপাদানই তাৎপর্য বহন করে। পরমহংস যোগানন্দ শিক্ষা দেন যে আত্মা এই অভিজ্ঞতাগুলিকে উদ্দেশ্যের সাথে ন্যাভিগেট করে, মানুষ এবং সম্পর্ক জীবনে অসমাপ্ত চক্র সম্পূর্ণ করতে, বোধগম্যতা গড়ে তুলতে এবং সচেতনতা জাগ্রত করতে সাহায্য করে। এটিকে স্বীকৃতি দিলে
জীবনকে কাকতালীয় ঘটনাবলীর ধারাবাহিকতা হিসেবে না দেখে বরং বৃদ্ধি, শেখা এবং আত্ম আবিষ্কারের একটি গভীর ধারাবাহিক যাত্রা হিসেবে দেখা যায়। আপনার জীবনে প্রবেশ করা প্রতিটি ব্যক্তি একটি বার্তা বহন করে, আপনার আত্মার অতীতের প্রতিফলন এবং আপনার বোধগম্যতা প্রসারিত করার সুযোগ। কিছু সম্পর্ক সান্ত্বনা এবং আনন্দ নিয়ে আসে, যখন অন্যরা চ্যালেঞ্জ, উস্কানি বা অস্থির করে। প্রতিটিরই একটি উদ্দেশ্য থাকে এবং পরমহংস যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন যে আত্মা কখনো খালি হাতে আসে না। প্রতিটি সাক্ষাতের অর্থ থাকে এবং এমনকি সবচেয়ে ক্ষণস্থায়ী মিথস্ক্রিয়াও আপনার চেতনায় স্থায়ী ছাপ রেখে যেতে পারে। সম্পর্কগুলি আত্মার অভ্যন্তরীণ ভূদৃশ্য গঠন করে, তারা শক্তি প্রকাশ করে, দুর্বলতাগুলি প্রকাশ করে এবং প্রতিফলনকে আমন্ত্রণ জানায়। একটি সদয় কথা, একটি ভাগাভাগি নীরবতা, এমনকি উত্তেজনার মুহূর্ত জীবনকাল ধরে বহন করা নিদর্শনগুলিকে আলোকিত করতে পারে। এই সংযোগগুলি দুর্ঘটনা নয়, আত্মা তাদের পাঠ আনতে, সচেতনতা জাগ্রত করতে এবং অসমাপ্ত শব্দগুলি সম্পূর্ণ করার জন্য সংগঠিত করে। যা এলোমেলো বলে মনে হতে পারে তা আসলে ইচ্ছাকৃত এবং প্রয়োজনীয়। কিছু মানুষ আত্মার সুপ্ত অংশগুলিকে জাগিয়ে তোলে, তারা অনুমানকে চ্যালেঞ্জ করে, অন্তর্দৃষ্টি জাগ্রত করে এবং প্রতিফলন দাবি করে। অন্যরা শান্ত এবং বোধগম্যতা প্রদান করে, বৃদ্ধি এবং সংযোগের জন্য স্থান তৈরি করে। উভয় ধরনের সম্পর্কই অপরিহার্য, এমনকি যখন তারা কঠিন বা বেদনাদায়ক হয় তখনও তারা উপহার বহন করে। তারা আমাদের মনে করিয়ে দেয় যে আত্মার যাত্রা অস্বস্তি এড়ানোর বিষয় নয়, বরং তাকে একজন শিক্ষক হিসেবে গ্রহণ করার। ব্যথা, আনন্দ, ভালোবাসা এবং চ্যালেঞ্জ সবকিছুই সচেতনতাকে গভীর করে এবং বিবর্তনকে পরিচালিত করে। কখনো কখনো সম্পর্কগুলি আয়না, আমাদের এমন দিকগুলি দেখায় যা আমরা উপেক্ষা করতে পছন্দ করি। তারা অমীমাংসিত কাজ, ভুলে যাওয়া পাঠ এবং অজ্ঞাত আবেগের মুখোমুখি হন। এই আয়নাগুলির সাথে মিথস্ক্রিয়া করে আত্মাকে নিরাময়, ক্ষমা এবং অসম্পূর্ণ রয়ে যাওয়া জিনিসগুলি সম্পূর্ণ করার জন্য আমন্ত্রণ জানায়। প্রতিটি সংযোগ, সুরময়ী বা অশান্ত হোক না কেন, আত্মার ট্যাপেস্ট্রিতে একটি সুতো অতীত অভিজ্ঞতাগুলিকে বর্তমান বোঝাপড়ার সাথে বনে এবং এগিয়ে যাওয়ার পথ তৈরি করে। এমনকি ক্ষণস্থায়ী সাক্ষাৎও স্থায়ী প্রভাব ফেলে। একজন অপরিচিত ব্যক্তির হাসি, বন্ধুর নির্দেশনা বা প্রিয়জনের চ্যালেঞ্জ সময়ের সাথে প্রতিধ্বনিত হতে পারে। পছন্দ, প্রত্যক্ষণ এবং অভ্যন্তরীণ বিকাশকে প্রভাবিত করতে পারে। এই মুহূর্তগুলি মনে করিয়ে দেয় যে জীবন কেবল ঘটনার একটি সারি নয়, বরং আধ্যাত্মিক সচেতনতার একটি উদ্দেশ্যপূর্ণ প্রকাশ। প্রতিটি মিথস্ক্রিয়া উদ্দেশ্য বহন করে, প্রতিটি সংযোগ একটি বার্তা এবং প্রতিটি আত্মার যাত্রার দ্বারা তৈরি একটি জ্ঞান অভিজ্ঞতা করে। কিছু সম্পর্ক ধৈর্য, সহনশীলতা এবং স্থিতিস্থাপকতা শেখাতে আসে। অন্যরা ভালোবাসা, বোঝাপড়া এবং করুণা প্রকাশ করতে আসে। আত্মা এই মুখোমুখিগুলিকে নির্ভুলভাবে ন্যাভিগেট করে, বৃদ্ধি এবং সম্পূর্ণতা লালন করতে মানুষ এবং অভিজ্ঞতা নির্বাচন করে। এটি স্বীকৃতি দিলে আমরা চ্যালেঞ্জজনক সম্পর্কগুলিকেও বাধা নয়, বরং সুযোগ হিসাবে দেখতে পারি এবং কৃতজ্ঞতা এবং সচেতনতার সাথে তাদের আনা শিক্ষাগুলিকে আলিঙ্গন করতে পারি। আত্মা উপস্থিতি জাগ্রত করার জন্যও সম্পর্কগুলিকে ব্যবহার করে। কখনো কখনো একটি শব্দ, এক নজর বা একটা ভাগাভাগি নীরবতা ভাষা অতিক্রম করে সত্যর সাথে যোগাযোগ করে। শক্তি, উদ্দেশ্য এবং সচেতনতার সূক্ষ্মতা আত্মার থেকে সেই বার্তা বহন করে যা মন সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারে না। পরমহংস যোগানন্দ জোর দেন যে এই সংযোগগুলি উদ্দেশ্যপূর্ণ, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে একটি সেতু। তারা প্রতিফলন, সচেতনতা এবং সম্পূর্ণতার জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। চেতনার বিবর্তনকে রূপদানকারী অভিজ্ঞতার একীকরণ। যখন আমরা সম্পর্কের পিছনে আধ্যাত্মিক অর্থ বুঝতে পারি, তখন জীবন রূপান্তরিত হয়। যা একসময় বিশৃঙ্খল, এলোমেলো বা বোঝা মনে হতো, তা তার উদ্দেশ্য প্রকাশ করতে শুরু করে। প্রতিটি সাক্ষাৎ শিক্ষক হয়ে ওঠে, প্রতিটি বন্ধন পথপ্রদর্শক হয় এবং প্রতিটি মিথস্ক্রিয়া আত্মার যাত্রার প্রতিফলন হয়। চ্যালেঞ্জ আর বাধা নয়, বরং সচেতনতা, বিকাশ এবং সম্পূর্ণতার আমন্ত্রণ।
আনন্দ আর ক্ষণস্থায়ী নয়, বরং সংযোগের গভীরতা এবং উপস্থিতির সৌন্দর্যের স্মারক। আত্মা এই সংযোগগুলিকে এমনভাবে চিনতে এবং প্রতিক্রিয়া জানায় যেভাবে মন কখনোই পুরোপুরি বুঝতে পারে না। কিছু সম্পর্ক তাৎক্ষণিক এবং তীব্র, অন্যগুলি ধীর এবং ধীরে ধীরে। কিছু সান্ত্বনা নিয়ে আসে, অন্যগুলি প্রতিফলনকে উদ্দীপিত করে, এবং কয়েকটি একই সাথে উভয়ই করে। প্রতিটি মিথস্ক্রিয়া উদ্দেশ্য বহন করে, প্রতিটি ব্যক্তির তাৎপর্য থাকে, এবং প্রতিটি অভিজ্ঞতা বোঝাপড়া এবং আধ্যাত্মিক বিকাশের উন্মোচনে অবদান রাখে। এই অদৃশ্য টেপেস্ট্রি বোঝা জীবনকে কিভাবে দেখা হয় তা পরিবর্তন করে। সম্পর্কগুলি আর কেবল ঘটনা নয়, বরং পবিত্র সুযোগ। প্রতিটি ব্যক্তি সেগুলি সুখ নিয়ে আসে, চ্যালেঞ্জ, অথবা উভয়ই একজন শিক্ষক এবং আত্মার অতীত ও বর্তমানের প্রতিচ্ছবি। সচেতনতা, কৃতজ্ঞতা এবং উন্মুক্ততার সাথেই সাক্ষাৎগুলিকে আলিঙ্গন করে আত্মার যাত্রা স্পষ্টতা এবং গভীরতার সাথে উন্মোচিত হয়। প্রতিটি সম্পর্ক একটি কারণ বহন করে। প্রতিটি অভিজ্ঞতা, আনন্দময় হোক বা চ্যালেঞ্জিং, চেতনার বিবর্তনে অবদান রাখে। সময়ের মধ্য দিয়ে বোনা সংযোগের সূক্ষ্ম সুতোগুলি পথ দেখায়, শেখায় এবং জাগ্রত করে। পরমহংস যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন যে আত্মা কখনো খালি হাতে আসে না, এবং আমরা যে প্রতিটি ব্যক্তির সাথে দেখা করি তার মধ্যে সচেতনতা আরও গভীর করার, অসমাপ্ত গল্পগুলি সম্পূর্ণ করার এবং জীবনের যাত্রাকে সমৃদ্ধ করার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের মধ্যে লুকিয়ে থাকা উপহারগুলি গভীর, চ্যালেঞ্জগুলি ধৈর্য শেখায়, উত্তেজনা অন্তর্দৃষ্টি জাগ্রত করে, আনন্দগুলি আমাদের ভালোবাসার কথা মনে করিয়ে দেয়, এমনকি সংক্ষিপ্ত সাক্ষাৎও স্থায়ী ছাপ রেখে যায়। জীবন অর্থের একটি টেপেস্ট্রি হয়ে ওঠে। প্রতিটি সম্পর্ক অতীতের কর্মের প্রতিফলন, এবং প্রতিটি অভিজ্ঞতা বৃদ্ধির জন্য একটি পাঠ। এটি স্বীকার করলে প্রতিটি সম্পর্ক, প্রতিটি মিথস্ক্রিয়া এবং প্রতিটি মুহূর্ত বোঝাপড়া, সচেতনতা এবং আত্মার সত্যের দ্বারপ্রান্তে রূপান্তরিত হয়। যখন আপনি প্রতিটি সম্পর্ককে উদ্দেশ্যমূলক হিসাবে দেখেন, তখন পৃথিবী বদলে যায়। ভালোবাসা শিক্ষক হয়ে ওঠে, দ্বন্দ্ব পথ নির্দেশনা হয়ে ওঠে, এবং প্রতিটি মানবিক সংযোগ জাগ্রত হওয়ার আমন্ত্রণে পরিণত হয়। জীবন আর এলোমেলো ঘটনার ধারাবাহিকতা নয়, বরং একটি পবিত্র যাত্রা। প্রতিটি সম্পর্ক বোঝাপড়া, গ্রহণযোগ্যতা এবং প্রতিফলনের মাধ্যমে আপনার আত্মার গল্পের একটি অধ্যায়। প্রতিটি বন্ধন মর্থময় হয়ে ওঠে, প্রতিটি মুহূর্ত মূল্যবান, এবং প্রতিটি অভিজ্ঞতা অস্তিত্বের উন্মোচিত রহস্যের একটি অংশ। যারা আপনাকে চ্যালেঞ্জ করে এবং যারা আপনাকে লালন করেন তাদের আলিঙ্গন করুন। যারা আনন্দ নিয়ে আসে এবং যারা প্রতিফলন নিয়ে আসে তাদের সম্মান করুন। প্রতিটি মিথস্ক্রিয়া একটি লুকিত শিক্ষা বহন করে, প্রতিটি সংযোগ একটি উদ্দেশ্যের সুতো বহন করে, এবং প্রতিটি অভিজ্ঞতা চেতনার বিকাশে অবদান রাখে। আত্মা সম্পর্কগুলিকে শেখানোর, জাগ্রত করার এবং সম্পূর্ণ করার জন্য ন্যাভিগেট করে, এবং এটি স্বীকৃতি জীবনকে গভীরতা, সচেতনতা এবং কৃতজ্ঞতার সাথে অভিজ্ঞত করতে দেয়। পরমহংস যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন যে আত্মার যাত্রায় কিছুই নষ্ট হয় না। প্রতিটি ব্যক্তি, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি অভিজ্ঞতা একটি কারণে আসে। যখন আমরা এই দৃষ্টিকোণ থেকে জীবনকে উপলব্ধি করি, তখন প্রতিটি সাক্ষাৎ পবিত্র হয়, প্রতিটি চ্যালেঞ্জ একটি সুযোগ, এবং প্রতিটি সংযোগ হয়ে ওঠে বোধগম্যতার পথে পথপ্রদর্শক। জীবন আত্মার একটি গভীর, অর্থময়ী এবং অবিচ্ছিন্ন যাত্রায় রূপান্তরিত হয়, যেখানে প্রতিটি সম্পর্ক উদ্দেশ্য প্রকাশ করে, প্রতিটি মিথস্ক্রিয়া জ্ঞানের বার্তা বহন করে, এবং প্রতিটি মুহূর্ত জাগরণের পথের সম্ভাবনা বহন করে। সাবস্ক্রাইব করে রাখুন আস্থা ও বিশ্বাসকে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন। চেতনার বিবর্তনকে রূপদানকারী অভিজ্ঞতার একীকরণ। যখন আমরা সম্পর্কের পিছনে আধ্যাত্মিক অর্থ বুঝতে পারি, তখন জীবন রূপান্তরিত হয়। যা একসময় বিশৃঙ্খল, এলোমেলো বা বোঝা মনে হতো, তা তার উদ্দেশ্য প্রকাশ করতে শুরু করে। প্রতিটি সাক্ষাৎ শিক্ষক হয়ে ওঠে, প্রতিটি বন্ধন পথপ্রদর্শক হয়, এবং প্রতিটি মিথস্ক্রিয়া আত্মার যাত্রার প্রতিফলন হয়। চ্যালেঞ্জ আর বাধা নয়, বরং সচেতনতা, বিকাশ এবং সম্পূর্ণতার আমন্ত্রণ। আনন্দ আর ক্ষণস্থায়ী নয়, বরং সংযোগের গভীরতা এবং উপস্থিতির সৌন্দর্যের স্মারক। আত্মা এই সংযোগগুলিকে এমনভাবে চিনতে এবং প্রতিক্রিয়া জানায় যেভাবে মন কখনোই পুরোপুরি বুঝতে পারে না। কিছু সম্পর্ক তাৎক্ষণিক এবং তীব্র, অন্যগুলি ধীর এবং ধীরে ধীরে। কিছু সান্ত্বনা নিয়ে আসে, অন্যগুলি প্রতিফলনকে উদ্দীপিত করে, এবং কয়েকটি একই সাথে উভয়ই করে। প্রতিটি মিথস্ক্রিয়া উদ্দেশ্য বহন করে,
প্রতিটি ব্যক্তির তাৎপর্য থাকে এবং প্রতিটি অভিজ্ঞতা বোঝাপড়া এবং আধ্যাত্মিক বিকাশের উন্মোচনে অবদান রাখে। এই অদৃশ্য টেপেস্ট্রি বোঝা জীবনকে কিভাবে দেখা হয় তা পরিবর্তন করে। সম্পর্কগুলি আর কেবল ঘটনা নয়, বরং পবিত্র সুযোগ। প্রতিটি ব্যক্তি সেগুলি সুখ নিয়ে আসে, চ্যালেঞ্জ অথবা উভয়ই একজন শিক্ষক এবং আত্মার অতীত ও বর্তমানের প্রতিচ্ছবি। সচেতনতা, কৃতজ্ঞতা এবং উন্মুক্ততার সাথে এই সাক্ষাৎগুলিকে আলিঙ্গন করে আত্মার যাত্রা স্পষ্টতা এবং গভীরতার সাথে উন্মোচিত হয়। প্রতিটি সম্পর্ক একটি কারণ বহন করে। প্রতিটি অভিজ্ঞতা, আনন্দময় হোক বা চ্যালেঞ্জিং, চেতনার বিবর্তনে অবদান রাখে। সময়ের মধ্য দিয়ে বোনা সংযোগের সূক্ষ্ম সুতোগুলি পথ দেখায়, শেখায় এবং জাগ্রত করে। পরমহংস যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন যে আত্মা কখনো খালি হাতে আসে না এবং আমরা যে প্রতিটি ব্যক্তির সাথে দেখা করি তার মধ্যে সচেতনতা আরও গভীর করার, অসমাপ্ত গল্পগুলি সম্পূর্ণ করার এবং জীবনের যাত্রাকে সমৃদ্ধ করার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের মধ্যে লুকিয়ে থাকা উপহারগুলি গভীর, চ্যালেঞ্জগুলি ধৈর্য শেখায়, উত্তেজনা অন্তর্দৃষ্টি জাগ্রত করে, আনন্দগুলি আমাদের ভালোবাসার কথা মনে করিয়ে দেয়, এমনকি সংক্ষিপ্ত সাক্ষাৎও স্থায়ী ছাপ রেখে যায়। জীবন অর্থের একটি টেপেস্ট্রি হয়ে ওঠে। প্রতিটি সম্পর্ক অতীতের কর্মের প্রতিফলন এবং প্রতিটি অভিজ্ঞতা বৃদ্ধির জন্য একটি পাঠ। এটি স্বীকার করলে প্রতিটি সম্পর্ক, প্রতিটি মিথস্ক্রিয়া এবং প্রতিটি মুহূর্ত বোঝাপড়া, সচেতনতা এবং আত্মার সত্যের দ্বারপ্রান্তে রূপান্তরিত হয়। যখন আপনি প্রতিটি সম্পর্ককে উদ্দেশ্যমূলক হিসাবে দেখেন, তখন পৃথিবী বদলে যায়। ভালোবাসা শিক্ষক হয়ে ওঠে, দ্বন্দ্ব পথ নির্দেশনা হয়ে ওঠে এবং প্রতিটি মানবিক সংযোগ জাগ্রত হওয়ার আমন্ত্রণে পরিণত হয়। জীবন আর এলোমেলো ঘটনার ধারাবাহিকতা নয়, বরং একটি পবিত্র যাত্রা। প্রতিটি সম্পর্ক বোঝাপড়া, গ্রহণযোগ্যতা এবং প্রতিফলনের মাধ্যমে আপনার আত্মার গল্পের একটি অধ্যায়। প্রতিটি বন্ধন মর্থময় হয়ে ওঠে, প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং প্রতিটি অভিজ্ঞতা অস্তিত্বের উন্মোচিত রহস্যের একটি অংশ। যারা আপনাকে চ্যালেঞ্জ করে এবং যারা আপনাকে লালন করেন তাদের আলিঙ্গন করুন। যারা আনন্দ নিয়ে আসে এবং যারা প্রতিফলন নিয়ে আসে তাদের সম্মান করুন। প্রতিটি মিথস্ক্রিয়া একটি লুকিত শিক্ষা বহন করে, প্রতিটি সংযোগ একটি উদ্দেশ্যের সুতো বহন করে এবং প্রতিটি অভিজ্ঞতা চেতনার বিকাশে অবদান রাখে। আত্মা সম্পর্কগুলিকে শেখানোর, জাগ্রত করার এবং সম্পূর্ণ করার জন্য ন্যাভিগেট করে এবং এটি স্বীকৃতি জীবনকে গভীরতা, সচেতনতা এবং কৃতজ্ঞতার সাথে অভিজ্ঞত করতে দেয়। পরমহংস যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন যে আত্মার যাত্রায় কিছুই নষ্ট হয় না। প্রতিটি ব্যক্তি, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি অভিজ্ঞতা একটি কারণে আসে। যখন আমরা এই দৃষ্টিকোণ থেকে জীবনকে উপলব্ধি করি, তখন প্রতিটি সাক্ষাৎ পবিত্র হয়, প্রতিটি চ্যালেঞ্জ একটি সুযোগ এবং প্রতিটি সংযোগ হয়ে ওঠে বোধগম্যতার পথে পথপ্রদর্শক। জীবন আত্মার একটি গভীর, অর্থময়ী এবং অবিচ্ছিন্ন যাত্রায় রূপান্তরিত হয়, যেখানে প্রতিটি সম্পর্ক উদ্দেশ্য প্রকাশ করে, প্রতিটি মিথস্ক্রিয়া জ্ঞানের বার্তা বহন করে এবং প্রতিটি মুহূর্ত জাগরণের পথের সম্ভাবনা বহন করে। সাবস্ক্রাইব করে রাখুন আস্থা ও বিশ্বাসকে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন। ধন্যবাদ।